দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বর্তমান ব্যবস্থা অত্যন্ত ভয়াবহ, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই অপহরণ নৈরাজ্য বেহাপানা বেলাপানা খুন কামারি জুলুম শোষণ বিভিন্ন ধরনের ইসলামিক কাজকর্ম আমাদের সমাজের নিত্য নতুন বিষয়। বর্তমান প্রেক্ষাপটে খেলাফতের বিকল্প নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জমানার মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আসছে যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। আর সেই আইয়ামে জাহিলিয়াতের সময় পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মানুষকে সেই সত্য সঠিক ধর্মের দিকে ডাক দিলেন। সেই ডাকে সারা দিয়ে মক্কার বেদুইন জঙ্গি মানুষগুলো ইতিহাসে সোনালী মানুষের রূপান্তরিত জঞ্জাম বিক্ষুব্ধ মানুষগুলি খুঁজে পেয়েছে শান্তির সোনালী পরশ। সেই আরব জাজিরার মরুভূমি পরিণত হয়েছে জান্নাতের ফগলো দ্বারা। আর সেই মহামনুষীদের জীবন আদর্শ গোটা মানব জাতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর বিপ্লব সৃষ্টি হয়েছে বনের হিংস্র বাঘ এবং বকরির উপর। ইতিহাসের পাতা প্রমাণ করে একই ঘাট থেকে হিংস্র বাঘ এবং বকরি পানি পান করলেও এদের মধ্যে কোনো রক্তপাত হতো না। সাধারণ একজন মাছ বিক্রেতা খলিফার বিরুদ্ধে মামলা করে মামলায় বিজয় অর্জন করেছে, নিরাপত্তার কথা চিন্তা করতে হয়নি। সুদূর খাইবার থেকে রাতের অন্ধকারে একজন মহিলা মক্কা এসে হজরত পালন করেছে, তবু তার নিরাপত্তার কথা চিন্তা করতে হয়নি। সুতরাং বর্তমান সময়ে এই বিশৃঙ্খলার সময়ে নৈরাজ্যের মধ্যে খেলাফতের বিকল্প আর কোনো কিছু নাই। আমরা এই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেক জায়গায় আমরা কাজ করে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের এই সময় শ্রম কে আল্লাহ তাআলা কবুল করেন এবং এর সঠিক প্রতিদান যেন আল্লাহ তাআলা দান করেন। আজকে যারা আমার সাথে ছিলেন এই গণসংযোগের মধ্যে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, চরফরাদি ইউনিয়নের সকল নেতাকর্মী যারা ছিল সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, রিস্কা মার্কার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই।